হ্যালো বন্ধুরা, সম্পর্কে তো আছো, সেও ভালোবাসছে, তুমিও ভালোবাসছো, খুব ভালো কথা। কিন্তু তোমার ভালোবাসার মানুষের কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ কি করে বুঝবে? সে তোমাকে গুরুত্ব দেয় বা তার কাছে তুমি কোনো গুরুত্ব পাও কি পাও না? সে তো ভালোবাসছে, ভালোবাসি বলছে। কি করে বুঝবে সেটা আমি বলে দিচ্ছি। আমি আজকে তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব, তার মাধ্যমে খুব সহজেই বুঝে যাবে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। চলো শুরু করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফার্স্ট পয়েন্ট, এই যে তুমি কতটা গুরুত্বপূর্ণ কি করে বুঝবে? আগে বুঝতে হবে সমাজের কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ, সমাজ তোমাকে কতটা গুরুত্ব দেয় বা তুমি সমাজের জন্য কি কি করেছো এটা বুঝতে হবে। বা সমাজের থেকে তুমি কতটা এগিয়ে, তাহলেই গুরুত্ব কতটা তোমার তুমি বুঝতে পেরে যাবে। তোমার গুরুত্ব আছে কি নেই তুমি বুঝতে পেরে যাবে, সে তোমাকে গুরুত্ব দেয় কি না বুঝতে পেরে যাবে। কারণ তুমি যদি সমাজের কাছে গুরুত্বপূর্ণ না হও, তুমি যদি কিছু ভ্যালু অ্যাড না করতে পারো, শুধুমাত্র ভালোবাসি ভালোবাসি করতে থাকো, ও গুরুত্ব দেবে না। ও জানে এটা, ও বোঝে এটা যে ওর কোনো ভ্যালু নেই, ও একটা ভ্যালুলেস পার্সন। সারাদিন ভালোবাসি ভালোবাসি করলেই ভালোবাসা হয় না, গুরুত্বপূর্ণ হওয়া হয় না। সারাদিন যদি তার জন্য অ্যাভেলেবেল হয়ে থাকো, তাহলে গুরুত্ব পাবে না। যেই জিনিসটা বাজারে খুব পাওয়া যায়, সেই জিনিসটার গুরুত্ব বাজারে থাকে না, বা সেই জিনিসটার দাম বাজারে থাকে না, খুব কম দামে বিকয় সেই জিনিসগুলো। তাই তোমাকে এমন হতে হবে যেটা বাজার থেকে অমিল, বাজারে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারলে? আগে নিজে বুঝতে শেখো নিজে কতটা গুরুত্বপূর্ণ সমাজের কাছে, তাহলেই বুঝতে পেরে যাবে। সেকেন্ড পয়েন্ট, যদি তুমি চাও এইবার যে তার মতন হয়ে উঠবো, বা সে যেমন গুরুত্বপূর্ণ একটা মানুষ আমি ঠিক তার মতন হয়ে উঠবো, তাহলে তার ইশারাগুলো বুঝতে হবে। সে কেমন চাইছে মানুষ, সে কেমন মানুষকে পছন্দ করে, কেমনভাবে চলা পছন্দ করে, কেমনভাবে থাকা পছন্দ করে, কেমনভাবে সে নিজেকে মেনটেন করে, ঠিক তোমাকেও সেইভাবে চলতে হবে, সেই রকমভাবে নিজেকে গড়ে তুলতে হবে। তাহলেই তার কাছে গুরুত্বপূর্ণ হতে পারবে। বুঝতে পারলে? না হলে সে একরকমভাবে চলছে, তুমি নিজের মতো নিস্তেজ হয়ে পড়ে রয়েছ, চলবে না। নিজেকে মেনটেন করছো না, হয়তো তুমি ছেলে, তোমার গাল ভর্তি দাড়ি হয়ে রয়েছে, না মেনটেন করছো, না শেভিং করছো, না কিচ্ছু করছো, নিজে অগোছালো হয়ে আছো, ঠিকমতো জামা কাপড়ও পরছো না। সে যখন চাইছে তখন বেরিয়ে যাচ্ছ, ডাক দিচ্ছে রাত 11টা 12টা ডাক দিচ্ছে, চলে যাচ্ছ। হবে না বন্ধু, হবে না। এইভাবে সম্পর্কে গুরুত্ব বাড়ানো সম্ভব না। বুঝতে পারলে? তার মতন করে চলতে হবে। সে যখন ডাক দিচ্ছে তখনই হাজির হওয়াটা কিন্তু তার মতন করে চলা নয়। তার মতন করে চলতে গেলে সেই যেই রকম সেই রকমভাবে চলতে হবে। বুঝতে পারলে? তাহলেই তার কাছে গুরুত্ব পাবে। থার্ড পয়েন্ট, সবসময় ভালোবাসি 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 এই জিনিসটা বলা বন্ধ করো, এই রকম থাকা বন্ধ করো। নিজেকে সময় দাও, নিজে চেষ্টা করো এগিয়ে যাওয়ার, নিজেকে গড়ে তোলার চেষ্টা করো, নিজেকে তৈরি করার চেষ্টা করো, তাহলেই সে গুরুত্ব দেবে। সবসময় যদি তার সাথে ফোনে থাকো, তার সাথে কথা বলতে থাকো, নিজে কোথায় টাইম পাচ্ছ যে কিছু একটা করবে, কিছু একটা করার জন্য একটা সময় দরকার, নিজে কিছু একটা করার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগে, সেই সময়টা নিজেকে দিতে হবে, ভালো রাখতে হবে নিজেকে, তারপর তুমি অন্য কাউকে ভালো রাখতে পারবে। বুঝতে পারলে? নাহলে গুরুত্ব কি করে পাবে? তুমি যদি অল টাইম অ্যাভেলেবেল থাকো তার সাথে, নিজে কিছু করার টাইম পাচ্ছ না, নিজেকে ভালো রাখতে পারছো না, নিজেকে গুটিয়ে নিতে পারছো না, তাহলে তুমি নিজে কি করলে? কিচ্ছু করতে পারলে না। কেন গুরুত্ব দেবে সে? বুঝতে পারলে? তাই যদি তুমি ওর লাইফে গুরুত্ব পেতে চাও, বা এটা চাও যে সেই মানুষটার কাছে তুমি একটা ইম্পর্টেন্স পাচ্ছ, তার জন্য নিজেকে তৈরি করতে হবে, নিজেকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, উন্নত করতে হবে, তাহলে তার কাছে তুমি সেই জায়গাটা পাবে।
বোঝা গেল? 3টে পয়েন্ট নিজে মিলাও, কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই, নিজে মিলাও, তাহলেই সেটার উত্তর পেয়ে যাবে। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।